হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাবি ব্লগস। রাবি ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সুজুকি জিক্সার এফআই এবিএস নেকেড স্পোর্টস এই বাইকটি। মূলত এই বাইকটি 2022 সালের মডেল। আজকে এই বাইকটির এমন কিছু ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করব, যে কারণগুলো এই বাইকটি কেনার কারণ এবং না কেনার কারণ হতে পারে। আমরা প্রথমে এই বাইকটির খারাপ দিক সম্পর্কগুলো জানবো এবং পরবর্তীতে এই বাইকটির পর্যায়ক্রমে ভালো দিকগুলো আমরা জানবো। তাহলে দেরি করে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এই বাইকটির খারাপ দিকগুলো সম্পর্কে প্রথমে জানব। আমরা এক নম্বর যে খারাপ দিকটি বিবেচনা করেছি সেটা হচ্ছে এই বাইকটির কুলিং সিস্টেম। এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,64,950 টাকা। 2,64,950 টাকা বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি এয়ার কুলড ইঞ্জিন। এই বাইকটি কোনো রকম কুলিং সিস্টেম ব্যবহার করা হয়নি। এই কুলিং সিস্টেমের জন্য এই বাইকটির ইঞ্জিন থেকে একটু নয়েজ আসে, লং রাইডে ভালো পারফর্ম দিতে পারে না। এই জন্য কুলিং সিস্টেমকে আমরা প্রথম খারাপ দিক হিসেবে বিবেচনা করেছি। এই বাইকটির যে দ্বিতীয় খারাপ দিক সেটি হচ্ছে এই বাইকটির ইঞ্জিন হিটিং ইস্যু এবং পাওয়ার লস। হ্যাঁ বন্ধুরা, এই বাইকটি যেহেতু এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই বাইকটির ইঞ্জিন হিটিং ইস্যু রয়েছে। এই বাইকটা হাই আরপিএমে রাইড করলে ইঞ্জিন হিটিং ইস্যু দেখা দেয় এবং সেই সাথে পাওয়ার লস দেখা দেয়। এই জন্য ইঞ্জিন হিটিং ইস্যু এবং পাওয়ার লসকে এই বাইকটির দ্বিতীয় খারাপ দিক হিসেবে ধরা হয়েছে। এই বাইকটির 3 নম্বর খারাপ দিক, এই বাইকটির 3 নম্বর খারাপ দিক হচ্ছে হার্ড গিয়ার শিফটিং। এই বাইকটির গিয়ার শিফটিং ব্যাপক হার্ড, যেটি আপনার রাইড করার সময় একটু আনকমফোর্টেবল ফিল আসে। এই গিয়ার শিফটিংটা যদি আরেকটু স্মুথ হতো তাহলে রাইড করে আরও কমফোর্ট ফিল করা যেত। এই জন্য গিয়ার শিফটিংকে আমরা 3 নম্বর খারাপ দিক হিসাবে বিবেচনা করেছি। এই বাইকটির 4 নম্বর খারাপ দিক, এই বাইকটির 4 নম্বর খারাপ দিক হচ্ছে এই বাইকটির পিলিয়ন সিট। এই বাইকটির পিলিয়ন সিটটি ছোটো হয়, আপনার লং রাইডে পিলিয়ন বেশিক্ষণ রাইড করার পরে কমফোর্টেবল ফিল করে না। এই জন্য এই বাইকটির পিলিয়ন সিটকে আমরা 4 নম্বর খারাপ দিক হিসেবে ধরেছি। এই বাইকটির 5 নম্বর খারাপ দিক, এই বাইকটির 5 নম্বর খারাপ দিক হচ্ছে এই বাইকটির স্পেয়ার পার্টসের মূল্য। সুজুকি ব্র্যান্ডের বাইকের স্পেয়ার পার্টসের মূল্য অনেক বেশি। এই জন্য এই স্পেয়ার পার্টসের অধিক মূল্যকে আমরা 5 নম্বর খারাপ দিক হিসেবে ধরেছি। এই বাইকটির সর্বশেষ এবং 6 নম্বর যে খারাপ দিক সেটি হচ্ছে এই বাইকটির প্রাইস। হ্যাঁ বন্ধুরা, এই বাইকটির প্রাইস ওভার প্রাইস ধরা হয়, কেননা এই বাইকটি এখন বর্তমানে বাজার মূল্য 2,64,950 টাকা। প্রায় 2,65,000 টাকা দিয়ে যে বাইকটি ক্রয় করা হচ্ছে, এই বাইকটি আমরা পাচ্ছি এয়ারকুল ইঞ্জিন। তো এই জন্য এই বাইকটির প্রাইসকে ওভার প্রাইস হিসেবে ধরা হয়েছে এবং এই ওভার প্রাইসকে এটি খারাপ দিক হিসেবে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, এতক্ষণ এই বাইকটির খারাপ দিক সম্পর্কে আপনারা জানলেন। তো চলুন এখন এই বাইকটির ভালো দিক সম্পর্কে আমরা জেনে আসি। এই বাইকটির প্রথম যে ভালো দিক সেটি হচ্ছে এই বাইকটির হেডলাইটের আলো। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল এলইডি সেটআপ হেডলাইট, যা রাতের বেলা রাইড করার সময় পর্যাপ্ত আলো দিতে সক্ষম। এই জন্য এর হেডলাইটের আলোকে আমরা প্রথম ভালো দিক হিসাবে ধরেছি। এই বাইকটির দ্বিতীয় যে ভালো দিক সেটি হচ্ছে এই বাইকটির সিটিং পজিশন এবং রাইডিং কমফোর্ট। এই বাইকটির সিটিং পজিশন আপরাইট হতে আপনি সিটিতে এবং হাইওয়েতে খুবই কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এই বাইকটির সিটিং পজিশন আপরাইট হতে আপনি কোনো রকম ব্যাক পেন কিংবা কবজিতে কোনো পেন অনুভূত করবেন না। এই জন্য এই বাইকটির সিটিং পজিশন এবং কন্ট্রোলিংকে আমরা দ্বিতীয় ভালো দিক হিসেবে বিবেচনা করেছি। এই বাইকটির 3 নম্বর যে ভালো দিক সেটি হচ্ছে এই বাইকটির আউটলুকস। এই বাইকটির নেকেড স্পোর্টস হিসেবে আউটলুকস খুবই সুন্দর। এই বাইকটির প্রতিটি শার্প এজ এবং অ্যাগ্রেসিভ লুক এই বাইকটিকে একটি স্পোর্টি লুক দিয়েছে। এই জন্য এই বাইকটির আউটলুকসকে আমরা 3 নম্বর ভালো দিক হিসেবে ধরেছি। এছাড়া এই বাইকটি কোম্পানি 4টি কালারে বাজারে অ্যাভেলেবেল করেছে: সিলভার, ব্লু, রেড এবং ব্ল্যাক। কাস্টমার তার চাহিদা অনুযায়ী রঙের বাইক ক্রয় করতে পারে। এই জন্য আউটলুকসকে আমরা 3 নম্বর ভালো দিক হিসেবে ধরেছি। এই বাইকটির 4 নম্বর ভালো দিক, এই বাইকটির 4 নম্বর যে ভালো দিক হচ্ছে এই বাইকটির ব্রেকিং। এই বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 282 mm ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং পিছনে ব্যবহার করা হয়েছে একটি 220 mm ডিস্ক ব্রেক। তো এই বাইকটি ডিস্ক ব্রেকের জন্য বাইকটির ব্রেকিং খুবই ভালো এবং রাইডের সময় আপনি এই ব্রেকিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য ব্রেকিংকে আমরা 4 নম্বর ভালো দিক হিসাবে ধরেছি। এই বাইকটির 5 নম্বর ভালো দিক, এই বাইকটির 5 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটির সাসপেনশন। এই বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আপনার লং রাইডে এবং আপনার সিটি রাইডে এই সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো। এই জন্য এই বাইকটির সাসপেনশনকে আমরা 5 নম্বর ভালো দিক হিসেবে ধরেছি। এই বাইকটির 6 নম্বর ভালো দিক,
এই বাইকটির 6 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটির টায়ার। এই বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের রেডিয়াল টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের রেডিয়াল টায়ার। কাদা বালুযুক্ত এবং সকল প্রকার রোডে খুবই কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এই জন্য বাইকটির টায়ারকে আমরা 6 নম্বর ভালো দিক হিসাবে ধরেছি। এই বাইকটির 7 নম্বর ভালো দিক এবং যেটি জানার জন্য আপনারা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন সেটি হচ্ছে এই বাইকটির মাইলেজ। হ্যাঁ বন্ধুরা, এই বাইকটি হচ্ছে FI ABS মডেল বাইকটি এবং এই বাইকটিতে আপনি সিটিতে অ্যাভারেজ 45+ মাইলেজ পেয়ে যাবেন এবং হাইওয়েতে আপনি 48 থেকে 50-র আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন, যেটি একটি 150 সিসি সেগমেন্টের বাইক হিসাবে খুবই ভালো মাইলেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন পরবর্তীতে কোন বাইকের ভিডিও চান। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার চাহিদা অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসার জন্য। এবং সুজুকি জিক্সার নেকেড স্পোর্টস এই বাইকটির এবং কার্বোরেটর মডেলের ভালো মন্দ দিক সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওরই আই বাটনে আপনার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনার ভিডিওটি দেখে আসতে পারেন। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে ঘুরে আসতে পারেন, বাইকটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেন পরবর্তীতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।